একাকিত্বের অন্ধকারে ডুবতে থাকা একটা গায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই গায়কের নাম সিনেমাতে আকাশ চ্যাটার্জি। প্রেমের বৃষ্টি মেখে ওদিকে যিশু আর শুভশ্রীর রোম্যান্স। তবে কি এটা ত্রিকোণ প্রেমের গল্প, মানে পরকীয়ার গল্প হতে চলেছে? অনেকেই দেখে এটা আগে মাথায় কল্পনা করবে যে এটা কি পরকীয়ার গল্প। এই যে সিনেমাটা, অভিমান, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত। আগে যখন একটা পোস্টার বেরিয়েছিল সেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছিলাম যে এই সিনেমার গল্পটা লিখেছেন কিন্তু যিশু সেনগুপ্ত, আর পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সে অতিরিক্ত স্ক্রিপ্ট অ্যাড করেছে, পরিচালনা করেছে। এই সিনেমাটা যখন শুটিং হয় তখন কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এই সিনেমাটায় প্রসেনজিৎ চ্যাটার্জি রকস্টারের ভূমিকায় অভিনয় করতে চলেছে, একজন গায়ক যাকে ঘিরে লাখো লাখো দর্শকের উন্মাদনা থাকবে। আমি কিন্তু আগেই গেস করে বলে দিয়েছিলাম, আর বাকি চরিত্রগুলোর আমি নাম বলতে পারিনি, তবে এই আমার কল্পনাটা মিলে গেল। হোয়াই সো সিরিয়াস প্রোডাকশন হাউস, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস প্রযোজিত এই সিনেমা, আজকে যে টিজারটা সংক্ষিপ্ত দেখলাম তার একটা রিভিউ নিয়ে চলে এলাম। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো, এই বছরের শুরুর দিকেই ঘোষণা করা হয়েছিল যে এরকম একটা সিনেমা আসতে চলেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত অভিনীত অভিমান। এর আগে কিন্তু অভিমান বলে স্বর্ণযুগেও সিনেমা হয়েছে, তারপরে অভিমান বলে একটা সিনেমা, জিৎ সুপারস্টার জিৎ, শুভশ্রী গাঙ্গুলিও তাতে ছিলেন। এরপরে আবার প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আবারও একটা অভিমান। তবে এই সিনেমা গল্প অনেকটা আলাদা। তবে এখানে সৌরভ দাস আর যিশু সেনগুপ্তর প্রযোজনায় এই ছবি নির্মিত হয়েছে। ছবিটার টিজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম আকাশ চট্টোপাধ্যায়, আকাশ চ্যাটার্জি। সে একজন নামকরা গায়ক, রক স্টার। আর সে যখন এন্ট্রি নিচ্ছে তাকে যে গায়কের ভূমিকায় আমরা দেখছি, দেখো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নামে যতই অভিযোগ থাকুক না কেন, এই ওকে চেপে দিয়েছে, তাকে চেপে দিয়েছে, নাকি চাটুকারিতা করে, ডিরেক্টর প্রডিউসারকে ম্যানুপুলেট করে নাকি অনেক ধরনের কাজ পায়, এসবকে একটা সাইডে রেখে, মানে এসবগুলোকে যদি উড়িয়ে দিয়ে এক নিমেষে আমরা কিন্তু তাকে ভালো অভিনেতা হিসেবে জাজ করতে পারি। এটুকু বলতে পারি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে যে কোনো চরিত্রেই, যে কোনো ডিরেক্টর বা প্রডিউসার যদি অফার করে সেই চরিত্রটাই সে হয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেই চরিত্রটার জন্য সে 3 মাস 6 মাস আগে থেকে প্রশিক্ষণ নিতে শুরু করে। তার সিনেমাটা যে লুকটা থাকবে সেই লুকটা নিয়ে সিনেমাটায় নিজেই আয়নার সাথে নিজেকে মানে রিহার্সাল করে নিজেকে তৈরি করা, আর তাকে যত জোরালো চরিত্রে দেওয়া হয় সে সেই চরিত্রটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারে। মানে একজন জাত অভিনেতা, তাকে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে সে একজন ভালো অভিনেতা। তাই বলছি এই চরিত্রটা তো সে সম্পূর্ণরূপে নিজেকে ভেঙেছে। বড় বড় চুল, একটা নতুন স্টাইল, ইয়ং লুকেও দেখা যাচ্ছে সে বড় একটা রক স্টার। তারপরে আবার কিছু বয়সের চরিত্র দেখা যাচ্ছে। তবে এখানে দেখা যাচ্ছে যে যিশু চরিত্রের নাম ঋষি চ্যাটার্জি, আর শুভশ্রী অভিনীত যে চরিত্র তার নাম শ্রী। আর এই যে ত্রিকোণ প্রেমের গল্প আমরা দেখতে পাবো, এই টিজারের শুরুতে দেখা যাচ্ছে একটা অন্ধকার স্পটলাইট, তার মাঝে হালকা ধোঁয়া, আর সেখানে মাঝেই ফুটে উঠেছে আকাশ চ্যাটার্জির এন্ট্রি। নেপথ্যে তার জনতার উল্লাস, তাকে ঘিরে জনতার উল্লাস। আর টিজারে সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্তের কণ্ঠে আকাশের বর্ণনা, একটা যুগ, একটা প্রজন্ম, একটা সময়ের নাম আকাশ চট্টোপাধ্যায়। তারপর দেখা যায় আকাশকে ঘিরে ভক্তদের উন্মাদনা, বাঁধ ভাঙা উল্লাস, অটোগ্রাফ, মঞ্চে মন মাতানো পারফরম্যান্স। তো এইসবের মাঝে হঠাৎ আমরা টিজারে দেখতে পাচ্ছি একটা ছন্দপতন ঘটে।
মানে কোথাও গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাকিত্ব, আর সেই একাকিত্ব, আর আমরা জানতে পারি তার অ্যালজাইমার বলে একটা রোগ আছে। তো সেই রোগে মানে অ্যালজাইমার রোগে ভুগছে আকাশ। আর সেখানেই দেখা মেলে শ্রী মানে শুভশ্রী গাঙ্গুলি, যাকে বিপদে আঁকড়ে ধরে সে বাঁচতে চায়। তাই জন্য আকাশকে বলতে শোনা যায় তাকে জড়িয়ে ধরে যে মানে তার কোলে মুখ রেখে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এরকম একটা ডায়লগ সে দিচ্ছে। ভালোবাসাকে হারানো ভয় যাতে তাকে ছেড়ে না যায় সেরকম প্রতিশ্রুতি দেখা যাচ্ছে। শুভশ্রী গাঙ্গুলি তাকে আশ্বাস দেয় যে না, তাকে ছেড়ে যাবে না। ওদিকে আবার সমান্তরালে যিশু সেনগুপ্তের সঙ্গে প্রেমটা চলছে। মানে আমরা কি তবে কি দেখতে পাবো, যে যিশু সেনগুপ্তের সঙ্গে কি প্রেমটা হবে, নাকি অ্যাকচুয়ালি আমরা দেখতে পাবো যে রকস্টার আকাশ চ্যাটার্জি তার সঙ্গেই তার জীবনটা জড়িয়ে থাকবে শেষ পর্যন্ত কোনটা। তো সেটা জানতে হলে আমাদের কি করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না সিনেমা হলে সিনেমাটা রিলিজ হচ্ছে। তো এই ছবিতে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মান, অভিমান আর জীবনের গভীর টানাপোড়েনকে কেন্দ্র করে ছবির গল্পটা এগোবে আশা করি। আর 5টা সম্পর্কের ছবির থেকে অভিমান যে একটা ভিন্ন স্বাদ নিয়ে আসতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। আর এই ছবিতে অনেকগুলো লেয়ার আছে বলে মনে হচ্ছে। একটা ভালো অভিনয় প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে আবারও পাবো। আর মনে হচ্ছে গল্পটা ভালো হবে, একটু অন্যরকম, মানে ত্রিকোণ প্রেমের গল্প বা পুরোপুরি যে আমরা যদি মনে করি যে এটা পরকীয়ার গল্প, এমনটা কিন্তু নয়। 3টে সম্পর্কের একটা সমান্তরাল সমীকরণ দেখানো হয়েছে, যেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে কোন দিকে মানে পাল্লাটা ভারী হচ্ছে, আকাশ চ্যাটার্জি না ঋষি চ্যাটার্জি, আর শ্রী কাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে। তো এই যে আকাশ চ্যাটার্জির স্বাক্ষর দাগ কেটে দেয় শত সহস্র তরুণীর হৃদয়ে, আর একদিন আচমকাই এই মহাতারকার জীবনে নেমে আসে অন্ধকার। একটা বয়সের লুক আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে ছন্দ পতনে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার স্টার ইমেজ, আর সেই একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অ্যালজাইমার্স রোগে ভুগছে, আর সেখানে বলা হচ্ছে যে ডিভোর্স, কিন্তু ডিভোর্সটা কার সঙ্গে হয়েছে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে একাকিত্বর অন্ধকারে ডুবতে থাকা প্রাক্তন রকস্টারের জীবনে অন্ধের ষষ্ঠীর মতো অবতরণ করে শুভশ্রী গাঙ্গুলি। ডিভোর্সের পর নিজেকে গৃহবন্দী করে রাখা আকাশ খুঁজে পায় একটা নতুন ভরসার হাত, আর সেই ভরসার হাতটাকে শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু সে তো আবার ডায়লগ দিচ্ছে অভিমানের সুরে যে আমি তো সন্ধ্যের রাত, তো আমাকে সকালে কেউ চেনে না, এমন একটা ডায়লগ। মানে কতটা মানে সম্পর্কের গভীরতা রয়েছে সেই চরিত্রটার মধ্যে, সেটা তার ডায়লগের মধ্যে বোঝা যাচ্ছে। তবে বৃদ্ধ প্রসেনজিৎকে দেখে অনেকটা মায়া লাগছে, অনেকের হয়তো দর্শকের মায়া লাগতে শুরু করে দিয়েছে এই টিজারের মধ্যে। তবে সাধারণত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে রকস্টারের ভূমিকায় বেমানান লাগছে না সেটা বলাই বাহুল্য। একটা মানুষ যে কত রকমের চরিত্রে অভিনয় করতে পারে, কত রকমের লুক এক্সপেরিমেন্ট করতে পারে, তো সেটা কিন্তু আমরা এই ছবিটাতে দেখলেও আর একবার প্রমাণ হয়ে গেল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সত্যি অনবদ্য। আর সে যে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে ঘাঁটতে ভালোবাসে। সে বারবার বলেছে যে আমি বিভিন্ন ধরনের চরিত্র করে এসেছি যেগুলো হয়তো অনেক অভিনেতারা চট করে পায় না, কিন্তু এখানেও সেটা দেখতে পেলাম যে এমন একটা চরিত্র, আমরা সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবো। সিনেমাটা 19শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখানে যিশু সেনগুপ্তের কথা না বললেই নয়, যিশু সেনগুপ্ত এই ছবিটার গল্প লিখেছে, এখন দেখার তিনি কেমন গল্পটা লিখেছেন। যিশু সেনগুপ্তর চরিত্রটা ঠিক কতটা গভীর মানে দর্শক মানে ছাপ ফেলবে। যিশু সেনগুপ্ত এখন প্রায় কলকাতার টলিউডে অনেকটা সময় কাটাচ্ছেন। উনি সাউথে বলিউডে ব্যস্ত থাকেন ঠিকই, কিন্তু এখন অনেকটা সময় এখানেই কাটাচ্ছেন। আশা করি যিশু সেনগুপ্তর হাত ধরে এটাও একটা ভালো ছবি আমরা উপহার পাবো। লাস্ট জাতিস্বর দেখেছিলাম, না সরি জাতিস্বর মানে তারপরেও হয়েছে দশম অবতার, কিন্তু জাতিস্বরে ওরকম একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল একটা ছবি আমরা দেখেছিলাম, যেখানে যিশু সেনগুপ্ত, স্বস্তিকা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ওখানে একটা ত্রিকোণ প্রেমের গল্প কিন্তু ছিল, যেখানে পরজন্মে যিশু সেনগুপ্ত স্বস্তিকাকে পেয়েছে, কিন্তু সেই জাতিস্বর হয়ে থাকা কুশল হাজরা সে কিন্তু পায়নি। এখানে তেমনই একটা মিউজিক্যাল জার্নি নিয়ে ছবি হয়তো হতে চলেছে, কিছুদিন পরে ছবির হয়তো গান আসবে। এবার এখন দেখার গানগুলো কেমন হয়, গানগুলো দর্শক মানে কতটা ছাপ ফেলতে পারে। একটা ছবির গান কিন্তু হচ্ছে টার্নিং পয়েন্ট, গান ছবিটাকে অনেক গুণে এগিয়ে দেয় হিট করার পেছনে। তবে ছবিটা দেখা যাক কেমন হয়। ছবিটা খুব তাড়াতাড়ি শুটিং সেরে ফেলা হয়েছে। এবার অনেকেই মনে করেছিল যে এত তাড়াতাড়ি ছবির শুটিং শেষ হয়ে যাচ্ছে, তো ছবিটা কেমন হবে। দেখো, সেটা নিয়ে আমরা বলবো না, ছবিটা হলে গিয়ে দেখবো কেমন হয়, তবে আমরা বুঝতে পারবো যে কতটা ভালো গল্প, কতটা দর্শক মানে ছাপ ফেলছে। দর্শক যদি কিছু একটা নিয়ে বাড়ি ফিরতে পারে, তাহলেই ভাববে একটা মনের মতন সিনেমা ইন্দ্রদীপ দাশগুপ্ত বানাতে পেরেছেন। তবে ইন্দ্রদীপ দাশগুপ্ত অনেক ভালো ভালো গানও উপহার দিয়েছেন। এখন দেখার, এর আগে গৃহপ্রবেশ বলে একটা সিনেমা তিনি ভালো প্রশংসা পেয়েছিলেন বলে শোনা যায়। এখন দেখার এই সিনেমাটা কেমন হয়। সো এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও আমাদের কমেন্ট বক্সে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে রকস্টারের ভূমিকায় কেমন লাগছে, আর শুভশ্রী গাঙ্গুলি সে সন্ধ্যের রাগ হয়ে কি প্রসেনজিৎ চ্যাটার্জির অভিমান একাকিত্ব দূর করতে পারবে, আর যিশু সেনগুপ্ত সে কি ওদের দুজনের সম্পর্কের মাঝখান থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি শ্রীকে একেবারে আকাশ চ্যাটার্জির হাত থেকে ছিনিয়ে নেবে, তাকে আরও একাকিত্বে ভোগাবে, নাকি এই ছবিটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আকস্মিক পতন একেবারে শেষে ঘটবে। মানে হয় না একটা চরিত্রের মৃত্যু ঘটে এক একটা সিনেমায়, নাকি এমনটা হবে। তোমরা অবশ্যই তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কি প্রেডিকশন করছো সেটা জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশল সিনেমেডিয়া, অথবা চিনকে বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।